আল্লাহ ও তার রাসূলের সতর্কতা অনুযায়ী নিজের জীবন ধ্বংসের ৭টি পথ। আপনি কি জানেন, জীবন শুধু সাফল্যের জন্যই নয়, বরং ধ্বংসের দিকেও সহজেই গড়িয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা কখনো কখনো নিজের অজান্তেই সেই ধ্বংসের পথে হাঁটতে থাকি। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এবং তার প্রিয় রাসূল আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন কোন ৭টি কাজ মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এসব কাজ থেকে সতর্ক না হলে সুন্দর জীবন একসময় হয়ে উঠবে দুর্বিষহ। দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই হবে চরম দুর্ভোগের শিকার। চলুন আজ আমরা গভীর মনোযোগ দিয়ে জানি কোন সেই ৭টি সর্বনাশা ভুল এবং কিভাবে আমরা তা থেকে রক্ষা পেতে পারি। প্রথমত রয়েছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে শরিক করা। এটি সবচেয়ে বড় অপরাধ, যা সরাসরি জীবন ও পরকাল ধ্বংস করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না যে কেউ তার সাথে অংশীদার স্থাপন করে, তবে তিনি যাকে ইচ্ছা অন্য গুনাহ ক্ষমা করে দেন। শিরক মানে হলো আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি ভক্তি, ভরসা বা ইবাদত করা। শিরক শুধু মূর্তি পূজা নয়, কখনো অর্থ, ক্ষমতা, খ্যাতির প্রতি অতি আসক্তিও সেটা শিরকের রূপ নিতে পারে। কেন শিরক জীবন নষ্ট করে? কারণ শিরক মানুষকে সত্যিকারের দয়ালু রব থেকে বিচ্ছিন্ন করে দেয়। শিরক করা মানে আত্মাকে মেরে ফেলা, জীবনের মূল উদ্দেশ্য ভুলে যাওয়া। সব কিছুতেই বলুন, হে আল্লাহ, কেবল আমরা তোমার ইবাদত করি, তোমাকেই ডাকি এবং সব কিছুতে তোমারই উপর নির্ভর করি। দ্বিতীয়ত হলো জাদু করা বা জাদুর সাহায্য নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭টি ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেকে রক্ষা করো। তাকে জিজ্ঞাসা করা হলো, কি কি? তিনি বললেন, শিরক ও জাদু করা। জাদু মানুষের আত্মার উপর আঘাত করে। জাদুকরের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। এটি বিশ্বাস, সম্পর্ক, মনোবল, রিজিক সব কিছু ধ্বংস করে দেয়। কিভাবে জাদু জীবন নষ্ট করে? কারণ এটি আল্লাহর প্রতি নির্ভরতার বদলে শয়তানের সহায়তা চাওয়ার নামান্তর। আত্মা কলুষিত হয়, এর মাধ্যমে জীবনে নেমে আসে অশান্তি। জাদুর প্রভাব থেকে বাঁচতে হলে সূরা ফালাক ও সূরা নাস বেশি বেশি পড়ুন। বিশ্বাস রাখুন, শুধু আল্লাহই আপনাকে রক্ষা করতে পারেন, কোনো জাদুটোনা নয়। তৃতীয়ত হলো নির্দোষ মানুষকে হত্যা করা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। মানুষ হত্যা শুধু অস্ত্র দিয়ে নয়, কারো চরিত্র হত্যা করা, কারো সম্মান নষ্ট করাও এরকম হত্যাকাণ্ডের শামিল। এটা কেন জীবনকে নষ্ট করে? কারণ অন্যের উপর অত্যাচার করলে আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে। জীবন হারায় বরকত, শান্তি এবং সাফল্যের পথ রুদ্ধ হয়ে যায়। এই নির্মম পাপ থেকে বাঁচতে হলে সবার প্রতি সদয় হন, ক্ষমা করুন, দয়া করুন এবং মাফ চাইতে শিখুন। চতুর্থত হলো সুদ খাওয়া বা সুদের সাথে জড়িত থাকা। আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা দাঁড়াবে শয়তান দ্বারা আচ্ছন্ন পাগলের মতো। সুদ ব্যবসা একটি সামাজিক বিষ। এটি অর্থনীতির ভিত নষ্ট করে, ধনী গরিবের বৈষম্য বাড়ায় আর আল্লাহর গজব ডেকে আনে। কেন সুদ জীবনকে নষ্ট করে? কারণ সুদের টাকায় কোনো বরকত থাকে না। বাহ্যিক সাফল্যের আড়ালে অভিশাপ জমতে থাকে। এই জঘন্য পাপ থেকে বাঁচতে হলে নিজের আর্থিক লেনদেনে হালাল নিশ্চিত করুন। ধৈর্য ধরে বৈধ উপায়ে আল্লাহর উপর নির্ভর করে উপার্জন করুন। তারপর হলো ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা।
আল্লাহ বলেন, যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের পেট আগুন দিয়ে ভরে এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। ইয়াতিমের মাল আত্মসাৎ করা চরম অন্যায়। এটি কেবল দুনিয়ার অভিশাপ নয়, আখিরাতেও কঠিন শাস্তির কারণ। এটা কিভাবে জীবনকে ধ্বংস করে? কারণ ইয়াতিম হলো আল্লাহর বিশেষ সৃষ্টির একজন। তাদের প্রতি অবিচার মানেই সরাসরি আল্লাহর বিরুদ্ধে যাওয়া। এই পাপ থেকে বাঁচতে সবসময় ইয়াতিমদের প্রতি সদয় হন এবং তাদেরকে সাহায্য করুন। ন্যায়নিষ্ঠ হন তাদের সম্পদ ব্যবস্থাপনায়। তারপরে হলো যুদ্ধক্ষেত্রে পলায়ন করা। আল্লাহ বলেছেন, যখন শত্রুদের সম্মুখীন হবে তখন পৃষ্ঠ প্রদর্শন করো না। যে পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই জাহান্নামের অধিকারী হবে। যুদ্ধ মানে শুধু অস্ত্রের যুদ্ধ নয়, জীবনের সংগ্রাম থেকেও পালিয়ে যাওয়া একরকম পলায়ন। চ্যালেঞ্জ এড়ানো, দায়িত্ব থেকে পালানো, সত্যের পক্ষে দাঁড়াতে ভয় পাওয়া, এসবও মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কারণ কাপুরুষতা আত্মবিশ্বাস নষ্ট করে এবং বরকত হারিয়ে যায়। এই জন্য সবসময় সাহসিকতার সাথে সত্যের পথে থাকুন, আল্লাহর সাহায্যের উপর নির্ভর করুন। তারপরের গুরুতর ও সর্বশেষ অন্যায় হলো চরম অন্যায়ভাবে নিরীহ নারীদের উপর অপবাদ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিষ্পাপ নারীদের উপর অপবাদ দেয় এবং তাদের ঈমান আছে অথচ প্রমাণ দেয় না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারো চরিত্র নিয়ে মিথ্যা বলা দুনিয়ার সম্পর্ক নষ্ট করে, সমাজকে বিষাক্ত করে এবং আল্লাহর গজব ডেকে আনে। কারণ অপবাদ ছড়ানো মানুষের আত্মাকে অন্ধকারে ঠেলে দেয়, শান্তি হারিয়ে যায়। কারো ব্যাপারে তাই কথা বলার আগে অবশ্যই নিশ্চিত হন। গীবত, অপবাদ ও বদনাম থেকে দূরে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ ও রাসূল আমাদের সতর্ক করেছেন, কারণ তারা চান আমরা সফল হই ইহকাল ও পরকালেও। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি শিরক থেকে মুক্ত? আমি কি সুদ থেকে বাঁচতে পারছি? আমি কি কারো উপর জুলুম করছি? নিজের জীবন নিজেই গড়ার সুযোগ আমাদের হাতে। আল্লাহর সতর্কতাগুলো হৃদয়ে ধারণ করুন, আমলে পরিণত করুন। তাহলেই জীবন হবে আশীর্বাদে ভরা, সুখে ভরা ও জান্নাতের পথে আলোকিত। শেষে বলতে চাই, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করেছে।